It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এভাবে বলা যায় না। প্লিজ ওয়েট। আমরা বন্ধ করেছি, ক্র্যাকডাউন করেছি। আমাকে অর্থ সচিব বলেছে যে 12% রেভিনিউ গত বছরের থেকে এবছর বেড়েছে। মাত্র 10 সপ্তাহের সরকার, 11 সপ্তাহে চলছে। আপনি যখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে, আমার বিশ্বাস 20% অ্যাডিশনাল রেভিনিউ রাজ্য সরকার আর্ন করবে। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বা বিদেশে পাঠিয়েছে কিনা। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে। স্যান্ডে আছে ইস্ট বারোয়ানে, এত বড় র্যাকেট না থাকলেও তো আছে। ওরা শুধু বালি ডাম্পিং করে দিয়ে গেছিল পূর্ব বর্ধমানে, ক্ষমতায় আসার পরে বেচে দেবে বলে। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, স্যার কী করবো? অকশান করবেন। 13.5 কোটি টাকা অকশান করে রাজ্য সরকারের রেভিনিউতে ঢুকিয়েছে। মানে ওই ডাম্পিং করে রেখে দিয়েছিল, মানে নদীর পাড়গুলোতে জমা করে রেখে দিয়ে গিয়েছিলেন তৃণমূলের নেতারা বিক্রি করবেন বলে জেতার পরে। আমাকে বললেন এটা কি করে বিক্রি করা যাবে, করবেন। আমি অকশান করে দেবেন, নিলাম করবেন, করে দিয়ে 13.5 কোটি টাকা। আমি একটা ছোট উদাহরণ দিলাম আপনার।